চাঁদপুরের মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের নারী সদস্যের উপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উপজেলার সুজাতপুর বাজারে অবস্থিত মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ নজরুল ইসলামের মেছো মেয়ে শারমিন আক্তার। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নুরুল ইসলাম ও তার ছেলে রাজমিস্ত্রি হোসেন সহ পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে শারীরিকভাবে নির্যাতন, রক্তপাত এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছে। তিনি বলেন, গত শনিবার সকালে তারা পরিকল্পিতভাবে আমাদের সিপাহীকান্দি গ্রামে আমার বাবা ও মায়ের ওপর হামলা চালায়। হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কিছুদিন আগে পুকুরে কাজ করার সময় হোসেন আমার মা লুৎফা বেগমের উপর ধারালো দা দিয়ে কোপ দেন। এতে আমার মা গুরুতর জখম হন এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় নুরুল ইসলাম তার ছোট বোনকে লোহার রড দিয়ে আঘাত করে হাতের হাড় ভেঙে দেন। শারমিন আক্তার বলেন, আমরা একটি সাধারণ পরিবার। 1990 সাল থেকে নুরুল ইসলাম পরিবার আমাদের ওপর বারবার হামলা, মামলা ও রক্তপাত ঘটিয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে শেষ আশ্রয় চাই। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবার মিলে পরিকল্পিতভাবে 10 নভেম্বর 2024 তারিখ রোজ রবিবার ভোর 6:30 ঘটিকায় ইসমাইলি পুকুরে নিজ গাটলায় কাজ করতে গেলে তাকে গালমন্দ করলে তিনি প্রতিবাদ করলে দৌড়ে গিয়ে দাঁড়ালো দা এনে আমার মাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়, যাহা ডান হাতে লেগে মারাত্মক জখম হয় এবং তার চিৎকার শুনে মাকে ধরতে গেলে আমার ছোট বোনকে নুরুল ইসলাম লোহার রড দ্বারা বাড়ি দিয়ে ডান হাতে ভেঙে দেয়। আমার মায়ের হাতের জখম এত বেশি পরিমাণ হয় যে তাকে মতলব হাসপাতাল থেকে চাঁদপুর সদরে হাসপাতালে রেফার করা হয় এবং তার 15 দিন চিকিৎসা নেওয়া লাগে এবং আমার বোনের হাত ঢাকায় অপারেশন করা লাগে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শুনে আদালতে ন্যায় বিচারের আশায় মামলা করি। এই মামলায় নুরুল ইসলাম সহ সবাই জামিনে নিয়ে আসে। শুধু 1 নম্বর আসামি হোসেন দীর্ঘদিন পলাতক থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে এসে উল্টা আমাদেরকে হুমকি দিয়ে আমাদের পরিবারকে হয়রানিমূলক মিথ্যা মামলা ও থানায় অভিযোগ করে। এত কিছু করার পরও গত 29 সেপ্টেম্বর 2025 তারিখ নুরুল ইসলাম বাদী হইয়া আমাকে সহ আমার বাবাকে, মিন্টু, মুক্তা, নজরুল ইসলাম এই 4 জনকে বাদী করে 307, 323, 325, 354 ধারায় চাঁদপুর হাইকোর্টে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। উল্লেখ্য যে আমার 3 ভাই ও আমরা 3 বোন কেউই বাদী। সুমন আহমেদ, NAN TV, চাঁদপুর।